নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলির রান্নাঘর। আজকে বানাবো ঘুগনির চাট। তো চলুন দেখা যাক ঘুগনির চাটটা যে কী করে বানানো যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে আমি 100 গ্রাম ছোলা ও 150 গ্রাম মতন মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে। তো এটাই ভালো করে ভিজিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, নুন দিয়ে হালকা অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার লাগছে এখানে একটা টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এবার টমেটোটা পেঁয়াজটা কেটে নিই। লাগছে পেঁয়াজ একটা, পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কেটে নেবো। বেশি মশলা এখানে ব্যবহার করবো না, আর বেশি মশলা লাগবেও না, কারণ পরে অনেক ভেজিটেবল অ্যাড হবে। তো চলুন, পেঁয়াজটা ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার টমেটোটাও কেটে নিই, সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো। চলুন, টমেটোটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আপনারা যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা ফোড়ন। এবার পেঁয়াজ কুচি, আর ওইদিকে তো মটরটা সেদ্ধ হচ্ছে কুকারে, দিয়ে দিলাম হালকা করে নুন দিয়ে একটু ভেজে নেব। আমি যেইভাবে বানাবো এই চাটটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি সুন্দর করে। দিয়ে দিলাম টমেটো ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। চলুন, সব মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা সুন্দর করে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিই এইদিকে সুন্দর করে। তো দেখুন কষানো হয়ে গেছে প্রায়। ওইদিকে মটর সেদ্ধ হয়ে গেছিলো, ওটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, ছোলা মটরটা। এখানে আলু দিইনি, কারণ এখানে আলু লাগবে না, পরে আছে অনেক প্রসেস। তো সেটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আলু ব্যবহার না করলেও হবে। তো চলুন ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিই একটুখানি, পরিমাণ মতন জল দিয়ে এবার একটু নুন দিয়ে ঢেকে রাখছি মিনিট 5। পরেই গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে চাট মশলার ঘুগনিটা। চলুন, হয়ে গেছে এটা, তাহলে সাইডে থাক রাখা। এবার আসছি, দেখুন একটা গাজর, একটা পেঁয়াজ, একটা শসা নিয়েছি। এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। একটু বড় যেটা গ্রেটার আছে ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এমনি চাকু দিয়েও ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। তো হয়ে গেছে গাজরটা গ্রেট করা। এবার শসাটাও করে নিচ্ছি এরকম করে, সেম করে। বেশি সময় লাগে না, এটা গ্রেট করতে, কাটতে একটু সময় লাগে, আর গ্রেট করতে হচ্ছে ঝটপট হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই এই চাট খুব পছন্দ করবে। অবশ্যই দেখতে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। তো পেঁয়াজটাও সেমভাবে গ্রেট করে নিচ্ছি। তো পেঁয়াজ হয়ে গেছে গ্রেট করা। এবার নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা, কুচিয়ে নিচ্ছি চাকু দিয়ে, মানে কেচি দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি আমি। আমার এটাই সুবিধা হয় ভালো, কেচি দিয়ে কাটলে হাতে লাগবেও না আপনার ঝাল। এবার চলে এসছে একটা ছোট্ট গেস্ট, এটা আমার দিদির মেয়ে। তো এবার চলুন, সিঙ্গাড়া নিয়ে এসেছি দোকান থেকে কিনে। সিঙ্গাড়াটা বাড়িতে বানাইনি, তো এখানে 5টা সিঙ্গাড়া আগে বানাই। তো সিঙ্গাড়াগুলো হালকা একটু উপর থেকে ভেঙে দিচ্ছি, যাতে সিঙ্গাড়ার মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। তো 5টা সিঙ্গাড়া সাজিয়ে দিয়েছি এখানে। এবার যে ঘুগনি বানিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো। আর বাচ্চাটা তো দেখেই খুব আনন্দ হয়ে গেছে, ছোট্টি বুড়ি, ওর নাম আমি ডাকি ছোট্টি বুড়ি। তো ছোট্টি বুড়ি খুব আনন্দ পেয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দিলাম শসা, ভালো করে পেঁয়াজ শসা, এবার গাজর দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমচুর পাউডার, আর দিয়ে দেবো চাটা মশলা, দিয়ে দেবো একটু
বিট লবণও দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই, আমুলের ফ্রেশ টক দই আছে। আবার দিয়ে দিচ্ছি সস। এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনি। এটা সিঙ্গারার সাথে আপনারা দোকান থেকে পেয়ে যাবেন, এক্সট্রা করে আর বানাতে হয়নি। তো চলুন এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিলাম ভুজিয়া, দিয়ে এবার গরম গরম সার্ভ করুন বা ঠান্ডাই সার্ভ করুন, খুব টেস্টি লাগে। তো এটা ঠান্ডা দিয়েই, বেশি গরম না আর ঠান্ডাও না, মিডিয়াম আছে। এবার চলুন বাটিতে করে তুলে নিয়ে এবার খাওয়া যাক। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের এই চাটের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন দিদির ছেলে মেয়ে দুজনাকেই দিয়ে দিয়েছি, এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আপনাদেরকে। ছুটি উড়ি বলছে তো হেভি হয়েছে। তো চলুন আজকের মতো টাটা, আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে।